গুড মর্নিং এভরিওয়ান। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি এখন বসেছি ব্রেকফাস্ট করতে। আমার মা ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছে। ইদানিং ব্রেকফাস্টটা একটু চেঞ্জ করেছি, মানে সকালবেলা এখন আর ভাত খাচ্ছি না। ভাতটা খেলে আমার একটু অসুবিধাই হয়, সকালবেলা খেতে ইচ্ছে করে না। তো ভাবলাম একটু চেঞ্জ করি ব্রেকফাস্টটা। তো কদিন ধরে একটু ব্রাউন ব্রেড আর বাটার খাচ্ছি, সাথে ওপর দিয়ে অল্প করে একটু চিনি দিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর আমি দেখলাম যে এটা খেলে আমার গ্যাসটাও হচ্ছে না। তো এখন ইদানিং এটাই খাচ্ছি, আর সাথে আছে শসা। আচ্ছা, ব্রেকফাস্টটা আগে কমপ্লিট করে নিই, তারপরে আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই কয়েক মাস চুলের একদমই যত্ন নিতে পারিনি, আর চুলগুলোর অবস্থা দেখো, খুব রাফ হয়ে গেছে। তো আজকে একটু ভাবছি চুলের যত্ন নেব। তো আমি ভাবলাম একটা হোমমেড হেয়ার স্পা করি আর তোমাদের সাথেও শেয়ার করি। যদিও বা এটা আমি আগেও ব্যবহার করেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটার রেজাল্ট ভীষণই ভালো। আর এই হেয়ার স্পাটা জানো তো, আমি ফেসবুকে মহুয়াদি বলে একজনের কাছে দেখেছিলাম, উনি এটা শেয়ার করেছিল। তো তারপর থেকে এটা আমি ইউজ করি, ভীষণ ভালো। মানে চুলটা একটু রাফ লাগলে এটা ইউজ করলে চুলটা একদম সফট হয়ে যায়। তো ফার্স্টে আমি একটা পাকা কলা নিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে আমি দিচ্ছি দই, টক দই। আমি কিন্তু আমার চুলের পরিমাণ অনুযায়ী নিচ্ছি, তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী নিয়ে নিও। তারপরে এর মধ্যে দেব আমি চাল ভেজানো জল, আগের দিন সারা রাত ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেই জলটা দিয়ে দিলাম। আর এর মধ্যে মধুও দিতে পারো, কিন্তু আমার কাছে ঘরে মধু ছিল না, তাই আমি মধু দিইনি। তারপরে মিক্সিতে খুব ভালোভাবে এটাকে ঘুরিয়ে নেবে, আর ঘুরিয়ে নেওয়ার পরে ছাঁকনিতে এভাবে ছেঁকে নেবে। আমার আজকে একটু পাতলা হয়ে গেছে, আমি বুঝতে পারিনি জলের পরিমাণটা বেশি হয়ে গেছে, তো সেই জন্য একটু পাতলা হয়ে গেছে। এটা কিন্তু আর একটু ঠিক করবে, তাহলে ভালো হয়। আমার প্যাকটা এতটাই পাতলা হয়ে গেছিলো যে গড়িয়ে গড়িয়ে পড়ছিল। তো তোমরা চেষ্টা করবে একটুখানি ঠিক করার, জল একটু কম দিলেই দেখবে ঠিক হয়ে যাবে। হেয়ার প্যাক মাখতে না মাখতেই বাইরে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। এই গরমে এখন একটু টুকটাক বৃষ্টি হচ্ছে, এটা বেশ ভালোই লাগছে। যদিও বা গরম কমছে না, বৃষ্টি যখন হচ্ছে তখন ওয়েদারটা একটু ঠান্ডা থাকছে, তারপরে আবার গরম স্টার্ট হয়ে যাচ্ছে। তো আজকে বৃষ্টিটা কিন্তু মুষলধারেই নেমেছে। বসে পড়েছি লাঞ্চ করতে, আর আজকের লাঞ্চটা কিন্তু ওয়েদারের সাথে একদমই যাচ্ছে না। আসলে সকালবেলা এত গরম পড়েছিল, সেই জন্য মা হালকা পাতলা রান্না করেছে, তারপরে বৃষ্টি এসে ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে। মা আজকে করেছে আমড়া দিয়ে টক ডাল। সকালে যেহেতু খুব গরম পড়েছিল, সেই জন্য টক ডাল করেছে। আর করেছে কলমি শাক ভাজা, আর সাথে আছে পাঁপড়। এই পাঁপড়গুলো দেখো, এইগুলো বাড়িতে বানানো পাঁপড়। আমার দুই মাসি বাড়িতে পাঁপড় বানিয়ে আমার জন্য পাঠিয়েছিল। আসলে আমি খেতে চেয়েছিলাম, তো মাসিরা সেই জন্য বানিয়ে পাঠিয়েছে। যাই বলো তাই বলো, প্রেগনেন্সিতে কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, তুমি যার কাছে যাই খেতে চাও না কেন, কেউ কিন্তু মানা করবে না। দেখো, আমার মাসির কাছে আমি পাঁপড় খেতে চেয়েছি, আর মাসিরা সঙ্গে সঙ্গে বানিয়ে পাঠিয়েও দিয়েছে। আর পাঁপড়গুলো কিন্তু সত্যি ভীষণ টেস্টি, দোকানের পাঁপড়ও এত টেস্টি হয় না। আর এখন দেখো, প্রত্যেক দিনই প্রায় আমাদের বাড়িতে শাক হয়। তো আমার মা আমার খাবার রুটিনে শাকটা ডেলি রাখার চেষ্টা করে। শাকের মধ্যে আবার সব শাক আমার ভালো লাগে না, কলমি শাক, লাল শাক, এইসবগুলোই ভালো লাগে। সর্ষে শাক ভালো লাগে, কিন্তু এখন তো সর্ষে শাক পাওয়া যায় না, তো কলমি শাকটাই সেই জন্য বেশি খাওয়া হয় আমার। খেয়ে দিয়ে উঠে বসে পড়েছি ফল খেতে। তো এর আগে আপেল খেয়েছিলাম, আপেলটা যদিও বা ভিডিও করা হয়নি। তো এখন খাচ্ছি আম, আর এই আমটা জানো তো আমাদের বাড়ির পুরো গাছ পাকা আম। আমটা ভীষণই টেস্টি, খুব সুন্দর খেতে, আর এমনিতেও হিমসাগর আম তো সুন্দরই খেতে হয়। চলে এসেছি একদম রাতে ডিনারের প্রিপারেশন। দুপুরবেলা আজকে লাঞ্চটা জমিয়ে তো কী হয়েছে, মা কিন্তু আজকে ডিনারটা জমিয়ে দেবে। এখানে আমি সব কিছু কেটে কুটে দিয়েছি মাকে। এখানে বিনস আর গাজর কেটে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য, আর বাকি এগুলো কেটেছি চিলি চিকেনের জন্য। তো অনেকদিন ধরেই ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে ইচ্ছা করছিল, আর আমার মাকে তো যে আমার মা না করে না,
আমার মামকু কি পেডিগ্রি খাবে? মামকু একটু খাবে পেডিগ্রি? আচ্ছা বাবা, এই নাও, আমার রানা খায়, আমার মামকু খায়, আমার দুজনও খায়। আচ্ছা হ্যাঁ, পেডিগ্রি খাবা না, নিজের খাবারটা খা। আর আর পেডিগ্রি খা, তাহলে এটা দেবো। আগে ওটা খা, তারপরে এটা দেবো। এটা খেয়ে না তাড়াতাড়ি। নিজের খাবার খেও না বাবা, বুঝেছো? নিজের খাবারটা খেও না। মায়ের কিন্তু চিলি চিকেন করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু টেস্টও করে নিয়েছি। একদম আমার মনের মতো হয়েছে, যেমন আমি খেতে ভালোবাসি তেমনই। আর এদিকে ফ্রাইড রাইসের প্রিপারেশন চলছে, এখানে এখন সবজিগুলো ভাজছে, আর ওদিকে ভাতগুলো সব মেলে রেখেছে যাতে ঝরঝরা হয় আর কি। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, আর আমার ব্লগ যদি নতুন দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।